কলকাতার কাছাকাছি উইকেন্ডে খুব সুন্দর একটা সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু দারুণ একটা অপশন। যারা কলকাতার কাছাকাছি থাকো বা বারাসাতে থাকো তারাও কিন্তু এখানে এসে দারুণ একটা টাইম কাটাতে পারো। আজকে আমরা চলে এসেছিলাম সোনার বাংলা টাকিতে। ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতা অফিসিয়াল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে আমরা চলে এসেছি টাকি হোটেল সোনার বাংলাতে। আর চলো তোমাদেরকে একবার হোটেলটা একটু ঘুরে দেখাই। আজকে সানডে বলে চেকিংয়ে একটু প্রবলেম হচ্ছিল, কারণ অনেকের চেক আউট ছিল, তাই আমাদের রুম পেতে একটু টাইম লাগছিল। তো সেই ফাঁকে ভাবলাম একটু তোমাদেরকে প্রপার্টিটা ঘুরিয়ে দেখাই। তো এখানে সামনেই আছে দারুণ একটা সুইমিং পুল, আর সুইমিং পুলের সামনেই আছে ইছামতি রিভার, যার ওই পাশে আছে বাংলাদেশ বর্ডার। এখানে খুব সুন্দর বোটিংয়ের ব্যবস্থাও আছে, চাইলে তোমরা এসে এখানে বোটিংও করতে পারো। কলকাতা থেকে তোমরা যে কোনো শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে টাকি হাসনাবাদের যে কোনো ট্রেনে উঠলে টাকি স্টেশনে নামলে টোটো করে এখানে জাস্ট 15 to 20 মিনিট লাগে, বা তোমরা পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারো। ভীষণ সোজা আর ইজি রাস্তা, এখন রাস্তাও অনেক বেটার হয়ে গেছে। আর উইকেন্ডে এরকম একটা ডেস্টিনেশন কিন্তু সিরিয়াসলি সবার মন ভালো করে দেবে। আজকে যদিও একটু রোদ বৃষ্টি সব মিলিয়ে একটা খুব সুন্দর ওয়েদার ছিল, তো আমরা কিন্তু দারুণ এনজয় করেছি। আর ততক্ষণ চলো তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। এখানে একটা বেড আছে, এখানে একটা কাউচ আছে, সামনে দুটো বসার চেয়ার আছে। এই যে এখান থেকে এটা ভিউ, ওটা হচ্ছে সামনে ইছামতি রিভার, ওপারটা কি আছে সেটা দেখাও। আর ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ, মানে নদীর ওই পাড়টা আর কি। ওখানে আমরা একটু পরে যাব বোট রাইডে, তখন ভালো করে দেখাবো। বাংলাদেশে যাব না, মানে ওই বোট থেকে ভালো করে দেখা যাবে বাংলাদেশের বর্ডারটা। কিন্তু এখানে খুব সুন্দর একটা ওয়েদার ছিল, যেটা আবার রোদে পরিণত হয়ে গেল। তোমরা কি কি অর্ডার করছো একটু বলো। অর্ডার এই যে রয়েছে সবই, বলার কিছুই নেই এখানে। ইলিশ মাছ, মাটন আর ফ্রেঞ্চ ফ্রাই আর গ্রিন স্যালাড, সিম্পল মেনু। এবার খাওয়ার শুরু করি। তোমরা কি কি অর্ডার করছো একটু বলো। অর্ডার এই যে রয়েছে সবই, বলার কিছুই নেই এখানে। ইলিশ মাছ, মাটন আর ফ্রেঞ্চ ফ্রাই আর গ্রিন স্যালাড, সিম্পল মেনু। এবার খাওয়ার শুরু করি। লাঞ্চ করে আমরা ভেবেছিলাম একটু বোট রাইডে বেরোবো, বাট এই যে সামনে ওয়েদারটা জাস্ট দেখো। এই এত রোদ্দুর ছিল, আবার ঝমঝম করে বৃষ্টি নামলো। কি আর করা, বোট রাইডটা ক্যান্সেল করতে হলো, কারণ ওদের একটা টাইম পর্যন্তই বোট রাইড থাকে। বোটিংয়ের জন্য কিন্তু এক্সট্রা পে করতে হয় 1500, হয়তো 3 জনের জন্য 1500 পার বোট, তো এটা আলাদাভাবে পে করতে হয়। তো যাই হোক, যেহেতু আমরা বোট রাইডটা করিনি, ওরা রিফান্ড করে দিয়েছিল। তারপর আমরা ভাবলাম একটু চারিদিকটা একটু ঘুরে দেখি, কারণ বৃষ্টির পর চারিদিকটা আরও বেশি সুন্দর লাগছিল। তো হেঁটে ঘুরতেও বেশ ভালো লাগছিল। আর এই দিকটা তো ওদের পুরনো প্রপার্টি, আর ওদের ওই সাইডটা আরও এক্সটেন্ড করেছে, সেটাও তোমাদের ঘুরে দেখাবো। ছাড়ে যেটাই পুরো ইছামতি রিভারটা ঘোরায়, আর ঠিক ওই পাড়টাতে হচ্ছে বাংলাদেশ। এখানে কত ফুল গাছ, এত গ্রিন চারিদিকটা। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম এগুলো কিছুই ছিল না, এখন ক্যাফেটা হয়েছে। মন্দিরটা ছিল, বাট মানে তৈরি ছিল না ফুল। এইটুকু অবধি ছিল আমরা যখন এসেছিলাম, এর পরেরটা পরে এক্সটেন্ড হয়েছে। চলো তোমাদের আগে মন্দিরটা একবার ঘুরিয়ে আনি।
এই হলো মায়ের মন্দির। এখন হয়তো খোলা নেই, সুন্দর মূর্তিটা মায়ের। আর ঘুরতে ঘুরতেই আমরা চলে এসেছি ওদের নতুন প্রপার্টির দিকটায়। এই দিকটা ওরা এক্সটেন্ড করেছে। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কাজ চলছিল, আর এটা এক্সটেন্ড করার পরে এত সুন্দর লাগছে, মানে এই পোর্শনটা ওদের জাস্ট অন্যই একটা লুক নিয়ে এসছে ওদের পুরো প্রপার্টিটার মধ্যে। তো এখানে ওদের পুল ভিলা আর ডুপ্লেক্স ভিলা আছে। ডুপ্লেক্স ভিলাতে তোমরা এসে 4 জন থাকতে পারো ম্যাক্সিমাম, আর এক্সট্রা থাকতে চাইলে এক্সট্রা পে করতে হবে। ডুপ্লেক্স ভিলার প্রাইস আছে 12,000 সামথিং উইথ জিএসটি, আর পুল ভিলার প্রাইস আছে যেখানে তোমরা ম্যাক্সিমাম 2 থেকে 3 জন থাকতে পারো, ওটার প্রাইস আছে ওই 8,000 9,000 মতো। অ্যাকচুয়ালি এই দামগুলো ওদের চেঞ্জ হয় ওদের সিজন অনুযায়ী, উইকেন্ড হিসেবে, আবার কখনো কখনো অফারও থাকে। যেরকম এখন আমরা এসছি যখন, তখন 25% অফ চলছে, আর আমরা যেই দিকের রুমগুলোতে আছি ওগুলোর ফেয়ার এখন ওই 5,600 মতো উইথ জিএসটি। তো আমরা চলে এসেছিলাম ওদের নিউ ক্যাফেতে। এই ক্যাফেটাও কিন্তু দারুণ সুন্দর করেছে। তোমরা 2টো কফি নিয়েছিলাম, কফিগুলো খেতে দারুণ ছিল। তো এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। এখন একটু ওয়েদারটাও ভালো হচ্ছে, তো রোদে আর ভালো লাগছিল না। আজকে এখানে ওয়েদারটা বেশ ভালো, মানে বৃষ্টিও হচ্ছে, রোদও উঠছে, সব মিলিয়ে বেশ সুন্দর একটা ওয়েদার। না তো গরমে, মানে শুধু যদি রোদ থাকতো তাহলে গরমে খুব কষ্ট হতো, ঘোরা যেত না। আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে। আমরা জেনারেলি দুজনের কেউই একা ঘুরতে খুব একটা পছন্দ করি না। হানিমুনের পরে এটা আমাদের সেকেন্ড ট্রিপ যেখানে আমরা একা গেলাম, তাও 8 বছর পর। সো এনজয় করছিলাম, বাট মনে হচ্ছিল আরও সবাই থাকলে খুব এনজয় হতো। তবে আমাদের এই একঘেয়ে লাইফে দুজন মিলে একসাথে সময় কাটানোটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দুজন মিলে টাইম কাটানো মানে এটা না যে আমাদেরকে বড় কোনো হোটেলেই আসতে হবে বা কোথাও ঘুরতে যেতে হবে, বাট ম্যাটার যেটা সেটা হচ্ছে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। একসাথে কিছুটা মুহূর্ত যদি আমরা 1 ঘন্টার মতো খুব ভালোভাবে দুজন হাজব্যান্ড ওয়াইফ কাটাই, তাহলে কিন্তু লাইফের অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যায় আর মনও ভালো থাকে। যাই হোক, এই করতে করতেই বৃষ্টি চলে এসেছিলো, কাজে আমাদেরকে পুল থেকে বাধ্য হয়ে উঠতেই হলো, কারণ এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগেই যেত। তারপর রুমে এসে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা গেছিলাম ওদের রুফটপ যেটা স্কাই লাউঞ্জ আছে সেখানে। কিন্তু দুর্ভাগ্য যে আজকে বৃষ্টির জন্য ওদের পুরো সিটিং অ্যারেঞ্জমেন্টটাই বন্ধ ছিল। আর কি, মন খারাপ করে চলে আসলাম রুমে। আর রুমে এসে দুজন মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম, গল্প করছিলাম। আর এখানে আসার আরেকটা ছোট্ট রিজন হলো আমার বরের মিডনাইট বার্থডে সেলিব্রেশন। সেরকম কিছুই অ্যারেঞ্জ করতে পারিনি, শুধু গিফট দুটো নিয়ে এসেছিলাম। আরও কয়েকটা গিফট আছে যেগুলো বাড়ি গেলে পাবে। আর এখানে একটা ছোট্ট কেক পেয়েছি আমি, এটাই অর্ডার করেছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। Happy birthday and happy birthday. আমি জানি না তোমার পছন্দ হবে কি না, আমাকে অনেক ভেবে চিনতে কিনতে হয়েছে।
পেরেছি কি আছে। কি দাদা দাদা বেল্ট, ভালো হয়েছে বেলটা, খুব সুন্দর আছে। তো বার্থডে সেলিব্রেশনের পরে ডিনার তো করতেই হবে, আর ডিনারে আমরা নিয়েছিলাম গরম গরম খিচুড়ি আর ডিম কষা। খিচুড়ি আমার অল টাইম ফেভারিট, আর বাইরে যদি হয় এরকম বৃষ্টি তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই মিডনাইট বার্থডে সেলিব্রেশন ওয়ালা ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটায় কিছু ভালো লাগলে চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।